মাঝে মাঝে কিছু ফাঁকা ফাঁকা বাড়ি দেখা যায় এখানে। আর প্রচুর বাঁশঝাড়, প্রতিটা ছোট পাহাড়ে প্রচুর বাঁশঝাড়। দেখেন ছোট ছোট পাহাড়ে মনে হয় প্রায় প্রতিটা পাহাড়ে একটা দুইটা এরকম বাড়িঘর রয়েছে। আর বাড়ির পাশে ছোট ডিঙি রাখা, নৌকা রাখা। যতই সামনে আগাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি, ততই ভালো লাগতেছে। আর অজানা রহস্য তো কাজ করতেছেই। কোথায় যাচ্ছি, কখন সুফলং ঝর্ণার দেখা পাবো। একটা জিনিস ভাবলে অবাক লাগে, এই পাহাড়ি আদিবাসী যারা আছেন ওরা অনেক কষ্ট করে জীবনযাপন করেন। দেখুন এদের বাড়ির দূরত্বটা দেখেন, এই পাহাড়ে একটা তো ওই পাহাড়ে আরেকটা, এরকম হয়। দেখেন এই পাহাড়ে একটা বাড়ি হয়, আবার দেখা যায় ওই পাহাড়ে আরেকটা, ঠিক এরকম। ওদের নৌকা ছাড়া অন্য কোনো যাতায়াত ব্যবস্থা নাই। তারপরে প্রচণ্ড বন জঙ্গল, বন্য পশু পাখি, এগুলির অনেক ভয় রয়েছে। সাপ, কেঁচো ইত্যাদি ভয়ঙ্কর জন্তু এখানে থাকার সম্ভাবনা রয়েছে। তো ওদের লাইফস্টাইল আসলে অনেক অদ্ভুত। ওরা অনেক কষ্ট করে এইসব এলাকায় বসবাস করতেছে। হয়তো আপনি এইসব এলাকায় পারবো না, বসবাস করতে, থাকতে পারবো না। এখানে একটি ছোট গ্রাম দেখা যাচ্ছে। তো গ্রামটার চারপাশে শুধু নদী আর নদী। ওই যেটা বললাম, ওরা নৌকা দিয়ে পারাপার হয়, নৌকা দিয়ে ওরা ওদের শহরে যায়। অনেক বিশাল একটি বট গাছ, আলহামদুলিল্লাহ। দেখেন কত শাখা প্রশাখা। এখানে আদিবাসীদের একটি গ্রাম দেখা যাচ্ছে। গ্রামে দোকানও মনে হচ্ছে এটা। এখান থেকে আমাদের মাঝি ভাই তেল সংগ্রহ করবেন। এই দেখুন অনেক অনেক বড় বিশাল একটা লিচু গাছ। ও একটি না, অনেক লিচু গাছ। লিচু ফল নেই এখন, কারণ লিচু সিজন এখন চলে গেছে। কারণ এখন আষাঢ় মাস চলতেছে। কাঠ বাঁশ দিয়ে তৈরি এখানে সম্ভবত হাঁস মুরগি এরকম কিছু এরা লালন পালন করে এখানে। এই যে দেখেন, ও ছাগল পালন করে। এটা ছাগলের ঘর। অনেক বিশাল বড় ছাগল। এই সব মিলে আপনাদের গ্রাম না?
মানে ওই যে ওই দূরে যেই বাড়িগুলি আছে, কি নাম এই গ্রামের? তারিঙ্গাপাড়া। তাঙ্গিঙ্গাপাড়া, জি, তারিঙ্গাপাড়া। তারিঙ্গাপাড়া, ও আচ্ছা আচ্ছা। যাক, মগবান। মব্বান আপনার নাম? না না না, ও এখানে মৌজার নাম হচ্ছে মগবান। মগবান, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারিঙ্গাপাড়া মগবান। আচ্ছা, প্রিয় দর্শক, বুঝতে পারলাম যে আসলে এই অনেকগুলি এরকম ছোট ছোট পাহাড় নিয়ে ওদের একটা বৃহৎ গ্রাম। এই যে দেখেন, এখানে দূরে যেই গ্রামগুলি রয়েছে, ওই যে ওইদিকে দেখেন দূরে যেই পাহাড়গুলি রয়েছে, ছোট পাহাড়গুলি, ওইখানে বাড়ি, ওইখানে একটা ছোট বাড়ি দেখা যাচ্ছে। মানে সব কিছু মিলে হলো ওনাদের একটি বৃহৎ গ্রাম। মানে প্রতিটা বাড়ির পাশে অথবা প্রতিটা এই পাহাড়ের নিচে দেখা যাচ্ছে ছোট ছোট ডিঙি নৌকা। এই যে এখানকার মানুষ নৌকার ব্যবসা করে, দেখেন এই যে নৌকার মেরামত করে ওনারা। এই যে আমাদের ভাই তেল নিয়ে নিছে, মাঝি ভাই। আমাদের বিরতি শেষ এখানে, আমরা আবার আমাদের নৌকায় চলে যাচ্ছি। আমরা আদিবাসীদের আরো একটি পল্লীতে আসছি। এই হলো দেখেন যে একটা পাহাড়ে মাত্র একটা বাড়ি, আর কোনো বাড়ি নেই। দেখুন।